দেশে ফিরল ভিয়েতনামে নৌকা দুর্ঘটনায় মৃতদের দেহ। ভিয়েতনামে নৌকা দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা। মৃতদের প্রত্যেকের পরিবারকে 25 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। স্পিডবোট দুর্ঘটনায় মৃত 15 ভারতীয় পর্যটকের দেহ আজ আনা হলো মুম্বাইয়ে। সেখান থেকে দেহগুলি তামিলনাড়ু, কেরল এবং অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয়। মৃতদের মধ্যে 10 জন তামিলনাড়ুর, 3 জন অন্ধ্রপ্রদেশের এবং 2 জন কেরলের বাসিন্দা ছিলেন। আহত এক ভারতীয় এখনও চিকিৎসাধীন বলে খবর। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভিয়েতনাম সরকার। ভিয়েতনামের ফো কোক দ্বীপে ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় প্রাণ হারানো 15 ভারতীয় পর্যটকের মরদেহ দেশে ফিরেছে। সোমবার রাতে হু চি মিন সিটি থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের VN979 ফ্লাইটে মরদেহগুলি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তামিলনাড়ু, কেরল এবং অন্ধ্রপ্রদেশে নিহতদের নিজ নিজ বাড়িতে মরদেহ পাঠানো হয়। নিহতদের মধ্যে 10 জন তামিলনাড়ুর, 3 জন অন্ধ্রপ্রদেশের এবং 2 জন কেরলের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। এদিকে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা লাভা ইন্টারন্যাশনাল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রত্যেক মৃতের পরিবারকে 25 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। নিহতরা সকলেই লাভা ইন্টারন্যাশনাল এক কর্মী এবং তার 14 জন সহযাত্রী ছিলেন। তারা সংস্থার আয়োজিত একটি কর্পোরেট ইনসেনটিভ ট্যুরে ভিয়েতনাম গিয়েছিলেন। মুম্বাই বিমানবন্দর থেকে নিহতদের মরদেহ পৃথক পৃথক বিমানে চেন্নাই, কোয়েম্বাটোর, তিরুবনন্তপুরম এবং হায়দ্রাবাদে পাঠানো হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এবং পুলিশ এই পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করে। উল্লেখ্য, গত শনিবার ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফু কোক দ্বীপের কাছে 32 জন ভারতীয় পর্যটক এবং 4 জন স্থানীয় কর্মীকে নিয়ে একটি স্পিডবোট হঠাৎ উল্টে গেলে 15 জন ভারতীয় মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আহতদের মধ্যে 16 জন ইতিমধ্যে ভারতে ফিরে এসেছেন, তবে একজন ভারতীয় এখনও ভিয়েতনামের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভারতীয় দূতাবাস জানিয়েছে যে তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং পরিবারের সদস্যরাও ভিয়েতনামে পৌঁছেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভিয়েতনাম সরকার। স্পিডবোটের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তদন্ত শেষ হলেই তা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।